তৃতীয় ব্যক্তি এভাবে একে একে শাহাদাত বরণ করেছেন, ভ্রাতৃত্বের কাছে জীবন বিসর্জন দিয়েছেন। সেই শিক্ষা, সেই ধরনের মডেল, সেই ধরনের কল্যাণ রাষ্ট্রের, সেই ধরনের কল্যাণকামিতার সেই আদর্শ একদল মধ্যে মুজাহিদ তৈরি করার কাজ খেলাফত মজলিস করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। খেলাফত মজলিস উড়ে এসে জুড়ে বসে না এই ভূখণ্ডে। 1989 8 ডিসেম্বর থেকে আজ প্রায় 35 বছর এই কাফেলা কাজ করে যাচ্ছে। যখন বাংলাদেশে ওলামায়ে ইকরাম রাজনীতি জায়েজ না জায়েজের মধ্যে ছিল, তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেছেন ইসলামী আন্দোলন করা। তিনি বলেছেন আহাম্মুল ফরায়েজ। সুতরাং সেই থেকে এদেশে সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোকদেরকে, দার্শনিকদেরকে, চিন্তাবিদদেরকে, ওলামায়ে ইকরামকে ইসলামী রাজনীতির পক্ষে এই সাপোর্ট দিয়ে এই মাঠে নামানোর কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন খেলাফত মজলিসের মহাসচিব বর্তমান ডক্টর আহমদ আব্দুল কাদের। আপনাদের ইতিহাস অনেকের জানা আছে। সুতরাং খেলাফত মজলিস যারা আমরা করি, প্রিয় ভাইরা, আমাদেরকে নিজেদের পরিচয় জানতে হবে। আপনার পকেটে যদি আণবিক শক্তির পাওয়ার থাকে আর আপনি যদি না জানেন যে আপনার পকেটে কি আছে, তাহলে আপনার সামনে একটা ছোট বালক দাঁড়িয়ে ভেঙতি দিলে পরে আপনি ঘরে পলায়ন করবেন। আজ মুসলমানদের ঘরে কি অস্ত্র আছে তারা সেটা ভুলে গিয়েছে। মুসলমানদের কাছে কোরআনের মতো এত পাওয়ারফুল শক্তি থাকার পরেও মুসলমানরা কোরআন থেকে দূরে সরার কারণে আজকে তারা জায়গায় জায়গায় সেই মার খাচ্ছে এবং পরাজিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সুতরাং পরিচয় জানা এটা গুরুত্বপূর্ণ বিষয়। আলহামদুলিল্লাহ, খেলাফত মজলিসের আগামী 28 ডিসেম্বর যে সাধারণ পরিষদের অধিবেশন হতে যাচ্ছে, সারা বাংলাদেশ থেকে এই কাফেলার সম্পৃক্ত ভাইয়েরা আসবে। হাজার হাজার জনতা, লোকে লোকারণ্য হবে। আমরা কাছে থেকে যদি সেটা বঞ্চিত হই, এটা কি মানা যায়? এই জন্য ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রামের মূল মাকসাদ হচ্ছে 28 ডিসেম্বর এবং আরেকটা তারিখ আপনাদের স্মরণ করিয়ে দিই, 6 ডিসেম্বর। 28 ডিসেম্বরের প্রোগ্রামকে সফল করার লক্ষ্যে 6 ডিসেম্বর উত্তরা নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের মাঠে হবে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে এখান থেকে আমাদের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ। এবং তার মধ্য দিয়ে 28 ডিসেম্বরের প্রোগ্রামকে সফল করার জন্য আমরা বদ্ধপরিকর। শুধু নিজে একা গেলে হবে না, যাইতেই হবে এবং আর্থিক সহযোগিতাও করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষার জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, সময় দিয়েছেন, দিয়ে আবার তিনি পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় আনফুসাকুম, আগে নিজেদের নফসের কথা আমরা চিন্তা করি, কিন্তু আল্লাহ তাআলা মাল খরচ করার বিষয়ে আগে বলেছেন। সুতরাং যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করি, তাহলে আমাদের অন্তর থেকেও মায়া আসবে, দরদ আসবে এবং সেভাবে আমরা আন্তরিকতার সাথে এগিয়ে যেতে পারবো। আমি লম্বা কথা বলতে চাই না, রাত 10টা বেজে গেছে প্রায়। আমি যে কথাটা বোঝাতে চাই যে যেই কাফেলায় আমরা সম্পৃক্ত আছি, সেই কাফেলা সম্পর্কে আমাদের জানতে হবে। সেখানে 10 টাকা পকেট থেকে খরচ করতে হবে, 10 কদম হাঁটতে হবে, তাহলে তার জন্য মায়া হবে, দরদ হবে এবং সেখানে আপনি কাজ করে মজা পাবেন। তা না হলে আপনি দূর থেকে ভাষা ভাষা মিষ্টি গায়ে মাখাবেন তো স্বাদ পাবেন না। প্রকৃত স্বাদ পেতে হলে মিষ্টি মুখে নিতে হবে। প্রকৃত স্বাদ পেতে হলে আন্দোলনের, সংগ্রামের এই কাফেলাকে ভালোভাবে জানতে হবে, নিবিড়ভাবে এর সাথে সম্পৃক্ত হতে হবে। আমি আশা করব নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি সমর্থক প্রত্যেককে আন্দোলন সম্পর্কে ভালো করে জানতে হবে, এর ইতিহাস জানতে হবে। আপনারা জানেন হাফিজ হুজুরের হাতে যখন শুরু এবং তার থেকে শুরু করে এই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ওলামায়ে ইকরামের এবং দিনদার বুদ্ধিজীবীদের সমন্বয়ে আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে আন্দোলন সংগ্রাম আছে। কিন্তু আল্লাহর মেহেরবানি আমরা এমন এক কাফেলার সাথে সম্পৃক্ত হয়েছি যেখানে ওলামায়ে ইকরাম, দিনদার বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, সকল শ্রেণী পেশার মানুষের একটা সমন্বয় আছে, একটা সমাজ পরিবর্তনের জন্য, একটা রাষ্ট্র গঠনের জন্য।
সব শ্রেণীর মানুষের প্রয়োজন আছে। সুতরাং আসুন আমরা সেভাবে অগ্রসর হই। পরিশেষে যারা পলায়ন করেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আপনারা যদি ভুলে যান তাহলে আমাদের যে ভাইয়েরা জীবন দিয়েছে, আজকে এত বছর যে জুলুম নির্যাতন হয়েছে, তার সাথে আমাদের শুকরিয়া হবে, হক আদায় হবে না, তাদের ব্যাপারে আমরা কোনো ভূমিকা রাখতে পারলাম না, এরকম পরিস্থিতি যেন না হয়। এখনো এই ধরনের যারা এত কিছুর পরে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদেরকে অনেকে দয়া মায়া প্রদর্শন করেন অত্যাধিক। আমরা স্মরণ করে দিতে চাই, জালেমের প্রতি মায়া প্রদর্শন করা মজলুমের সাথে গাদ্দারির সমান। সুতরাং যারা জালেমকে অধিক মায়া দরদ দেখাবেন, বুঝতে হবে এটা এদেশের মানুষ কখনো মেনে নেবে না। এই ধরনের পরিস্থিতি যেন না হয়। আপনারা কি ভুলে গেছেন 16 বছরের সেই জুলুমের কথা? আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতিতে কিছু কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ দয়া করে আমাদের এই বিজয় দিয়েছেন। এই বিজয়ের সময় যদি হাত পা গুটিয়ে বসে থাকেন, মনে রাখবেন আপনাকে জবাবদিহি করতে হবে। এজন্য আসুন আমরা সম্মিলিতভাবে এগিয়ে যাই, কাজ করি, প্রচেষ্টা অব্যাহত রাখি, যাতে করে আর নতুন কোনো বিপদের মুখোমুখি আমাদের জাতিকে, এই ভূখণ্ডের মানুষের যেন পড়তে না হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে 28 ডিসেম্বর 6 ডিসেম্বর তারিখ দুটো মনে আছে তো ইনশাআল্লাহ? 6 ডিসেম্বর উত্তরা হাবিবুল্লাহ স্কুল কলেজে, আর 28 ডিসেম্বর হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু গেলে হবে না, খরচও করতে হবে, টাকাও দিতে হবে, যাইতেও হবে, টাকাও খরচ করতে হবে, সময়ও দিতে হবে। কারণ দক্ষিণ খানের পরিকল্পনা আছে, ওনাদের এখানে দেওয়া হয়েছে সম্ভবত 500 জন উপস্থিতি আর 20,000 টাকা না 50,000, 40,000 টাকা এইটা কালেকশন ওনারা করবে। তো আপনার পকেটে হয়তো কম থাকতে পারে, কিন্তু আপনার পরিচিত কারো না কারো পকেটে তো টাকা আছে, কেউ না কেউ তো দিনের জন্য, কল্যাণের জন্য খরচ করবে। ওই আপনার 10 টাকা আরেকজনের 10,000 টাকার সমান হবে। এই জন্য আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করবেন, আর যার 10,000-এর সুযোগ আছে তার কাছে দায়িত্বশীলদেরকে নিয়ে যাবেন, ওনারা তাদের সাথে কথা বলে সেভাবে কাজ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।